আসসালামু আলাইকুম। আমি তুর্য। তো আজকে হচ্ছে আমরা বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর একটা প্রজেক্ট করব। তো ফার্স্ট আমরা হচ্ছে ক্রমে চলে যাব, দেন হচ্ছে যে আমরা গুগল কোলাব লিখবো। আমরা গুগল কোলাবে চলে যাব। আমার মতো হচ্ছে যে বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস একটা প্রজেক্ট করব। তো আমরা যে ডাটা সেটটা ইউজ করবো সেটা হচ্ছে যে আমরা ক্রমে যা লিখবো যে আমাদের বাংলা সেন্টিমেন্ট অ্যানালাইসিস ডাটা সেট। তো আমরা এই ডেটা সেটটা ইউজ করব। ঠিক আছে, আমি এই ডেটা সেট লিঙ্কটা এই জায়গায় বসাই দিই। তো আমরা হচ্ছে ডাউনলোড করে ফেলবো এই জায়গা থেকে। তো আমরা যদি আমাদের ডেটা সেটটা দেখি, তো এটা হচ্ছে আমাদের ডেটা সেট। তো এটাতে আমাদের একটা টেক্সট, দুটো টেক্সট ফাইল আছে, একটা হচ্ছে নেগেটিভ টেক্সটের জন্য, আর একটা হচ্ছে যে আমাদের পজিটিভ টেক্সটের জন্য। তো ডেটা সেট আমি দেখছিলাম, তো ডেটা সেট হচ্ছে যে আমাদের নাটক যে আছে, বাংলা নাটক, নাটকের কমেন্ট গুলো নেওয়া হয়েছে। তো আপনি দেখতে পারেন এখান থেকে অসাধারণ, বস, আমার দেখা বেস্ট নাটক। আর নেগেটিভ টেক্সটের থাকে, তো নেগেটিভ টেক্সটের জন্য আছে হচ্ছে কি আমাদের জীবনের সব থেকে ফালতু একটা নাটক এটা। এরপর হচ্ছে যে পাকনা, মেয়েটা একটা বাজে। তো এরকম আর কি কিছু কমেন্ট দেওয়া আছে। তো আমরা একটা মডেল ক্রিয়েট করবো, দেন মডেল হচ্ছে যে আমরা কমেন্ট দিব, তো মডেল পেড করে দিবে যে এটা কি পজিটিভ না নেগেটিভ। তো আমরা তো ফার্স্টে হচ্ছে যে রিয়াক্টটা ডাউনলোড করলাম। ঠিক আছে, ডাউনলোড করার পর হচ্ছে যে আমরা কি করবো, যে আমরা হচ্ছে যে যেহেতু ক্লিক করবো, দেন হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের গুগল ক্লাবে আমাদের যে জিপ ফাইলটা আছে সেটা আপলোড করে দিব। ওকে। তো ফার্স্টে আমরা কি করতে পারি, আমরা কিছু লাইব্রেরি ইম্পোর্ট করে ফেলতে পারি। ইম্পোর্ট ফান্টা পিডি, PORT। ইনপুট করে ফেললাম, দেন হচ্ছে যে আমরা ডাটাটা লোড করব। ডাটা কিন্তু হচ্ছে আমাদের যে জিপ ফাইল আছে, ঠিক আছে, তো এটা ফার্স্ট আনজিপ করতে হবে। তো আনজিপ আমরা কিভাবে করবো, আমরা জাস্ট লিখবো যে হচ্ছে যে ফার্স্ট আমরা লিখি, কমেন্ট লিখি একটা আনজিপ, আনজিপ যেটা, দেন হচ্ছে যে আনজিপ করার জন্য আমরা জাস্ট কি করবো, ব্যাস, এরপর লিখবো আমরা আনজিপ। আনজিপ এরপর হচ্ছে যে আমাদের যে পাথটা আছে, ঠিক আছে, এই পাথটা কপি করবো, কপি করে যে পেস্ট করবো, দেন ক্লিক করলে আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হয় না কেন কি, সঞ্জীব হয় নাই কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাতে মানে এই ব্র্যাকেটের জন্য ঝামেলা করতেছে। তো আমরা নামটা চেঞ্জ করে দিই। তো চেঞ্জ করে আমরা হচ্ছে এটার ডেটা সেট নাম দিলাম। এই জায়গাতে আমরা জাস্ট কপি পাত করবো, হচ্ছে এই জায়গায় বসাই দিব, তাই সেন্টার দিলে এই যে আমাদের ডেটা সেট আনজিপ হয়ে গেছে। ওকে। তো এখন এগুলো তো আমাদের টেক্সট ফরম্যাটে আছে, রাইট? তো এখন এটার জন্য আমাদের ডেটা ফ্রেম ক্রিয়েট করতে হইব। তো আমরা এখন কি করবো, আমাদের এই ফাইলের তো রিড করতে হইব, ঠিক আছে। তো এই রিড করার জন্য আমরা কি করবো, রিড করার জন্য আমরা যে ফাইলের ফাইল হ্যান্ডলিং যে আছে পাইথনের, তো আমরা ওইটা ইউজ করবো আর কি। তো আমরা উইথ ওপেন দিব, যে ওপেন, আমরা কারে ওপেন করবো, তো আমরা ফার্স্টে ওপেন করবো হচ্ছে যে আমাদের এডিটারে, সেটাতে আমরা কপি পাথ করবো, দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করবো। তো আমাদের কি আমরা হচ্ছে পড়বো, কিন্তু আমরা রিড মোড দিব, রিড মোড। তো এনে হচ্ছে যে আমরা ইনকোডিং ইউজ করবো, কারণ হচ্ছে যে পাইথন আসলে বাংলা পড়তে পারে না, ঠিক আছে, বা বাংলা পড়তে পারে আবার ঝামেলাও করতে পারে। তো ঝামেলা যাতে না হয় সেক্ষেত্রে আমরা ইনকোডিং দিব, যেহেতু আমরা ইনকোডিং দিব যে UTF-8, কোড একটা পড়ছে। তো আমরা কি করলাম এই জায়গাতে, তো আমরা ইনকোডিং দিলাম UTF-8, দেন অ্যাজ ফাইল। এরপর হচ্ছে যে আমরা প্রত্যেকটা লাইন রিড করতেছি, ঠিক আছে। এই জায়গায় আমরা নেক 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 টেক্সট লিখলাম, ঠিক আছে, নেক টেক্সট। কারণ আমরা যদি দেখি নেগেটিভ টেক্সটটা, তো তো এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ টেক্সট, নেগেটিভ চলে আসছে। ওকে। তো সেম ওয়েতে আমরা পজিটিভের জন্য পজিটিভ টেক্সটের জন্য করব। তো আমরা উপরটা জাস্ট কপি করলাম, দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের
এটা অল পজিটিভ যে টেক্সট আছে, এই টেক্সটের যে ফাইলের যে পাথ আছে সেটা আমরা কপি করলাম, দেন এটা এখানে বসাইলাম কার্লি। তো রিড মোডে ইনকোডিং কি আছে, এস ফাইল, এই জায়গাতে আমরা দিলাম পজিটিভ টেক্সট, পিওএস পজ টেক্সট দিলাম, ঠিক আছে, পিও এস পজ টেক্সট। ওকে, তো এখন আমরা যদি একটু দেখি যে আমাদের পজ টেক্সটটা, ও কিন্তু হচ্ছে যে আমাদের লাইক একটা এত টেক্সট হচ্ছে আমাদের একটা লিস্টের ভিতরে আছে, ঠিক আছে, বাট শেষে কিন্তু একটা এন চলে আসছে, লাইন ব্রেকের জন্য এন চলে আসছে, যেহেতু আমরা রিডলাইন করছি এই জন্য আসছে আর কি। তো আমাদের এটা হচ্ছে যে বাদ দিতে হবে। তো বাদ কিভাবে দিব, আমরা জাস্ট নর্মালি যদি আমি যদি দেখি একটা টেক্সট নিয়ে যে ফর, আমরা কি করতে পারি যে ফর ফর টেক্সট ইন পজিটিভ বা নেগেটিভ টেক্সট আপনি যেটাই নেন, আমরা যদি 10-15 দিনের টেক্সট গুলো দেখি, তো তো এগুলো হচ্ছে আমাদের টেক্সট। তো আমার টেক্সট হচ্ছে কি করতে হবো, আমাদের হচ্ছে যে সে যে এন আছে ওটা বাদ দিতে হইব, ঠিক আছে। ওটার জন্য আমরা কি করবো, যে টেক্সট ডট স্ট্রিপ দিব, ঠিক আছে। আপনি দেখেন যে যেগুলো একটা ফাঁকা লাইন চলে আসছে, ঠিক আছে, ওই স্ল্যাশ এন এর জন্য আমরা যদি স্ট্রিপ দিই, ঠিক আছে, তো আমাদের ওই লাইনটা ফাঁকা লাইন যে আছে ওটা চলে যাইব, ঠিক আছে। তো এই টোটালটা আমি একবারই লিখি, তাতে ঝামেলা না কইরা, নেক্সট টেক্সট উপরে যে চলে আসছে কোডটা। তো এটা হচ্ছে যে আমরা টেক্সট ডট স্ট্রিপ করলাম ফর টেক্সট ইন নেগেটিভ টেক্সট, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রথমে লুপ চালাইলাম, সেখানে আমি টেক্সট নিলাম, দেন টেক্সট স্ট্রিপ করলাম, দেন হচ্ছে যে আমরা আবার একটা লিস্টের ভিতরে পাস করলাম সবগুলো টেক্সটে, দেন ওটা আমরা কোন জায়গায় অ্যাসাইন করলাম নেগেটিভ টেক্সটে। সেম হয়তো পজিটিভ টেক্সটের জন্য আমরা সেম কাজটা করছি, ঠিক আছে। এই যে আমার কিন্তু কোড চলে আসতেছে। আপনারা যদি এটা না চান, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, টুলসে যাইবেন, টুলসে যে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে হচ্ছে যে এআই অ্যাসিস্ট্যান্ট যে আছে, যে শো ইন, যে এই যে এটা ইয়া করে দিবেন আর কি। এখন এখন হচ্ছে যে আমি একদম ডিরেক্ট হার্ডকোড করতে চাচ্ছি না, কারণ এরকম করে করতে গেলে অনেকক্ষণ লাগবে, একটা প্রজেক্ট করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা নেগেটিভ টেক্সট করলাম, পজিটিভ টেক্সট করলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে আমরা হচ্ছে যে এই টেক্সট ভিতরে মার্কস করে দিব। এটার জন্য আমি টেক্সট লিখলাম, টেক্সটে মার্কস করবো কি, আমাদের নেগেটিভ টেক্সট আর হচ্ছে কি পজিটিভ টেক্সট, নেগেটিভ টেক্সট প্লাস পজিটিভ পজিটিভ টেক্সট, ঠিক আছে। তো আমরা তো টেক্সট তো করলাম, ঠিক আছে, টেক্সট মার্কস করে দিলাম, বাট হচ্ছে যে আমাদের কিন্তু লেভেল না, ঠিক আছে। তো আমরা লেভেল নিজেরাই করতে পারবো, ঠিক আছে। তো লেভেল করার জন্য আমরা কি করবো, তো নেগেটিভ লেভেলস এর জন্য আমরা করবো হচ্ছে, নেগেটিভ লেভেলস এর জন্য আমরা দিব হচ্ছে 0, আর পজিটিভ লেভেলের জন্য আমরা দিব হচ্ছে 1। তো নেগেটিভ লেভেলস আমরা লিখলাম, তো যেহেতু পড়তে আস্তে আস্তে এটা ভালো। তো নেগেটিভ লেভেলের জন্য আমরা দিচ্ছি হচ্ছে যে 0 ইন্টু লেন্থ অফ নেগেটিভ টেক্সট, ঠিক আছে। আপনি যদি নেগেটিভ টেক্সট লেন্থ দিতে চাই, আমরা লেন্থ নেগেটিভ টেক্সট আর লেন্থ হচ্ছে পজিটিভ পজিটিভ টেক্সট। ওকে, তো আমাদের নেগেটিভ টেক্সট আছে হচ্ছে 3360টা, আর পজিটিভ টেক্সট আছে হলো 8500টা। আমাদের 88 যেটাই আছে, যে আপনি যদি দেখেন যেতে কি দেওয়া আছে, প্রয়োজনও থাকে ইয়া এগুলো। আচ্ছা, এনে দিয়ে দিচ্ছে যে আমাদের নেগেটিভ টেক্সট আছে হলো 3300, সরি 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 3307, আর পজিটিভ আছে হচ্ছে 8500, ঠিক আছে, সেম ওয়েতে। দেন আমার নেগেটিভ লেভেলস এর জন্য হচ্ছে যে আমরা লাইক 3360টা জিরো নিছি আর কি লেভেলের জন্য, আর পজিটিভ লেভেলের জন্য হচ্ছে আমরা হচ্ছে 8500টা নিলাম আর কি, ঠিক আছে। আপনি যদি চান দেখতে পারেন, তো আমরা দেখবো রান করছি, আচ্ছা, আমরা দেখি তাহলে। আমি দেখতে চাই, তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ লেভেলস। ওকে, তো এরকম 3360টা আছে আর কি, লেন দেখতে পারি। হোয়াট, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ লেন্থ, আর হচ্ছে যে পজিটিভ লেন্থ চলে আসছে। তো এখন হচ্ছে যে আমরা কি করবো, এখন হচ্ছে আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করবো। অর্থাৎ তার আগে কি করতে হবে আমাদের, আমরা এই জায়গায় টেক্সট কিন্তু দুটা মার্কস করে ফেলছি, দুটো যোগ করে ফেলছি। যোগ বলতে কি, মানে ফার্স্টে নেগেটিভ টেক্সট চলে আসছে, এই নেগেটিভ টেক্সটের নিচে চলে আসছে গিয়া পজিটিভ টেক্সট। তো সেম ওয়েতে আমার লেভেলও সেম কাজ করতে হইব। লেভেলস, আমরা লেভেলস ফার্স্ট করবো নেগেটিভ লেভেলস প্লাস পজিটিভ লেভেল,
এই জায়গাতে আপনি আবার পজিটিভ লেভেল আগে দিয়েন না, আবার নেগেটিভ লেভেল পরে দিয়েন না, তাহলে একটু ঝামেলা হইব। কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাতে কিন্তু একটু মিসম্যাচ হয়ে যাবো, কারণ এই জায়গাতে আমার নেগেটিভ টেক্সট কিন্তু আগে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা নেগেটিভ লেভেলস আগে দিলাম আর কি। ওকে, আমাদের লেভেলের কাজ হয়ে গেছে। দেন হচ্ছে যে আমরা ডেটা ফ্রেম ক্রিয়েট করবো। তো ডেটা ফ্রেম ক্রিয়েট করার জন্য আমরা মূলত কি করবো, আমরা মূলত পান্ডাসের ডেটা ফ্রেম ইউজ করবো। তো ডিএফ লিখলাম, পিডি ডট ডেটা ফ্রেম, ডেটা ফ্রেম। ওকে, ডেটা ফ্রেমের ভিতরে হচ্ছে আমাদের একটা ডিকশনারির ভিতরে হচ্ছে যে আমাদের কি করবো, যে ডিকশনারির ভিতরে আমরা হচ্ছে টেক্সট লিখবো। আচ্ছা, চলে আসছে। তো আমরা কলমের নাম দিলাম টেক্সট। তো টেক্সটের ভিতরে রাখলাম হচ্ছে যে আমাদের যে টেক্সট ইয়াগুলো আছে আর কি, যে সব নেগেটিভ পজিটিভ যে টেক্সট গুলো আছে ওগুলো রাখলাম। আর লেভেলে হচ্ছে যে রাখলাম হচ্ছে যে আমাদের লেভেলের ভিতরে কি আছে, আমাদের নেগেটিভ লেভেল প্লাস পজিটিভ লেভেল। এতে অনেক ইয়া চলে আসছে, ডিলিট করে দিয়ে দিলে। ওকে, আর যদি আমরা ডেটা ফ্রেম হেড দেখি ডেটা ফ্রেম ডট হেড। ওকে, তো ফার্স্টে আমার জীবনের সব থেকে ফালতু নাটক, ফালতু একটা নাটক এটা। তো হচ্ছে যে আমাদের ফার্স্টে চলে আসছে নেগেটিভ টেক্সট, কারণ আমরা ফার্স্টে নেগেটিভ টেক্সট দিয়েই টেক্সট গুলো বানাইছিলাম, ঠিক আছে? দেন হচ্ছে পজিটিভ টেক্সট দিচ্ছি। আর আমি ডিএফ ডট টেল দিয়ে দেখি, লাস্টে গুলো কিন্তু আমার পজিটিভ টেক্সট, ঠিক আছে? আমি টেল যদি দিই, তো লাস্টে হচ্ছে যে আমাদের পজিটিভ টেক্সট আছে, যে নাটক অ্যাড দেখে বুঝতে পারছি অনেক ভালো লাগবে। চশমা সেই লাগে, দেখা শুরু করলাম। আহ, ভালো না হয়ে যাবে কই, অপূর্ব। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের পজিটিভ টেক্সট। তো এখন হচ্ছে যে আমরা যদি এরকম করে মডেল ক্রিয়েট করি, ফার্স্ট হচ্ছে যে আমাদের নেগেটিভ টেক্সট, এরপর হচ্ছে যে আমাদের পজিটিভ টেক্সট। তো মডেল ভালো মতো শিখতে পারবো না, ঠিক আছে? তো এই জন্য আমরা কি করবো, আমরা ডেটা সেটটা পুরোটা সাফল করে দিব। সাফল করে দিলে হইব কি, যে দেখা যাবে যে আপনার মানে সবগুলো হচ্ছে যে সাফল হয়ে আসবো আর কি, পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ এরকম করে করে আসবো আর কি। তো সাফল করে সাফল করার জন্য আমরা কি করবো, ডিএফ ডট সাফল লিখবো। আসে না কেন, না সরি সরি, ডিএফ ডট সাফল না, আমাদের লিখতে হবে হচ্ছে ডিএফ ডট স্যাম্পল। আমরা ফ্র্যাকশন ফাংশন 1 দিব, কারণ হচ্ছে যে আমাদের যেই আমরা চাচ্ছি যে আমাদের পুরো ডেটা সেটের উপরে তুমি এই মানে সাফল্য চালাও, তো এই জন্য আর কি। কারণ আমরা একটু যদি দেখি, তো এই তো ও সাফল করে দিচ্ছে আমার ডেটা সেটটা। আমাদের যে ডেটা সেটটা আছে ও পুরোটাই সাফল করে দিচ্ছে। এক্সিলেন্ট ওয়ার্ক, থ্যাঙ্কস মির্জাপুর। আচ্ছা, সবাই ভালো ছিল। আচ্ছা, এগুলো সাফল করে দিচ্ছে আর কি, মনে পড়ছে। তো এই যেহেতু আমরা হচ্ছে র্যান্ডম স্টেপ ইউজ করবো, র্যান্ডম স্টেপ যদি না ইউজ করি, তাহলে কিন্তু আমরা যখন ডাটাতে বারবার লোড করবো, বা এই প্রজেক্টটা যখন আপনি লোড করবেন, বা আপনি যখন প্রজেক্ট করার পর এই প্রজেক্টটা যখন আবার লোড করবেন, তখন দেখা যাবে যে আপনার ডাটা অন্যভাবে সফল হয়েছে। কিন্তু আপনি যদি আমি যদি এই জায়গাতে আরেকবার সফল করে দেখাই, তো দেখছেন যে ফার্স্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তো আমরা যদি র্যান্ডম স্টেট ইউজ করি, তো সেক্ষেত্রে আপনি যতবারই সফল করবেন চেঞ্জ হইব না। আমরা র্যান্ডম স্টেট জায়গায় দিলাম যে 42 র্যান্ডম। এই যে আমাদের ফার্স্টে আসছে, অসাধারণ লাগলো। এরপর হচ্ছে যদি আপনি আরেকবার যদি লোড করেন, তারপর দেখবেন যে আপনার সেম সেম ডেটা সেটে ক্রিয়েট হবে। হ্যাঁ, তো আমাদের ঝামেলা আছে এই জায়গাতে, কিন্তু আমাদের হচ্ছে যে কি হয়েছে, যে আমাদের ইন্ডেক্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? এই জায়গাতে আসছে হচ্ছে 8151। তো এই ইন্ডেক্সটা আমরা রিসেট করবো। তো এটার জন্য আমরা লিখবো যে রিসেট ইন্ডেক্স, রিসেট ইন্ডেক্স। তুমি এটা ওরা বলতেছি যে ও তুমি ইন্ডেক্সটা রিসেট করো, কেন হচ্ছে যে ইন্ডেক্সটা ড্রপ করে দাও। ড্রপ করে তুমি নতুন করে ইন্ডেক্স রিসেট করো। তো ইন্ডেক্স রিসেট করে দিব। তো এই তো, তোমার সেটা হলো গিয়ে 0, এরপরটা হচ্ছে 1 চলে আসছে। তো এটা আমরা কই রাখবো, এটা হচ্ছে যে আমাদের নতুন ডেটা ফ্রেম, এটা ডিএফ রাখলাম, ডিএফ। ওকে, আমরা যেটার সাথে দেখতে চাই ডিএফ ডট হেড। তো এই হলো আমাদের ডেটা সেট, সাফল করা ডেটা সেট। ফার্স্টে পজিটিভ আছে, এরপর নেগেটিভ আছে, সাফল হয়ে আছে আর কি, ঠিক আছে? এরপর পজিটিভ আছে। ওকে, আমাদের পজিটিভ টেক্সট বেশি, বুঝছেন? তো এই কারণে আপনি 1 বেশি দেখতেছেন। এরপর আমরা যদি দেখতে চাই, আচ্ছা আমি দেখি যে আমার লেভেল ডট ভ্যালু কাউন্ট আমার পজিটিভ টেক্সট কয়টা। আপনি চাইলে এভাবে দেখতে পারবেন, ভ্যালু কাউন্ট দিয়া লেভেল ডট ভ্যালু কাউন্ট। লাইক আমাদের পজিটিভ আছে হলো 8500, আর নেগেটিভ আছে হচ্ছে 3307টা। ওকে, দেন আমাদের এই কাজ শেষ। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাটা ক্লিনিং এর কাজ করতে হবে। ডাটা ক্লিনিং করি, ডাটা ক্লিনিং।
তো ডাটা ক্লিনিং করার জন্য আমাদের রিজেক্ট ইউজ করতে হবে, বাট এই কোডটা আমি লেখা রাখছি আগে থেকেই। তো এই যে ডাটা ক্লিনিং এর কোড, আমরা পুরোটা কপি করি। তো ফার্স্টে যেহেতু আমরা একটু দেখি, আচ্ছা ফার্স্টে আমরা এটা কি করলাম, এটা এক্স ওকে রান করি। তো ফার্স্ট আমরা হচ্ছে ইনপুট আর মানে রিজেক্ট ইনপুট করলাম, দেন হচ্ছে যে ফার্স্ট আমরা একটা এই ফাংশনটা কি করবে, এই ফাংশন হচ্ছে যে আমাদের একটা টেক্সট নিবে, টেক্সট নেওয়ার পরে হচ্ছে টেক্সট স্ট্রিং এ কনভার্ট করবো, দেন হচ্ছে যে আমাদের যত ইংলিশ লেটার আছে, ছোট বড় টেক্সটের যত ইংলিশ লেটার আছে ওটা রিমুভ করে দিব। এটা কি করতেছে, এটা হচ্ছে যে আমাদের যত ইংলিশ বাংলা যেই ডিজিট গুলো আছে ওগুলো রিমুভ করবো। আর হচ্ছে যেগুলো হচ্ছে যে আমাদের এক্সট্রা যে স্পেস মিসেস আছে তো ওগুলো রিমুভ করে দিতেছে, ঠিক আছে। আর মানে এটা রিমুভ করতেছে আমাদের যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টার, আর এক্সট্রা যে স্পেস আছে ওগুলা। আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের বাংলা ক্যারেক্টার রাখতেছে, ঠিক আছে। সরি সরি, তো এটা হচ্ছে আমাদের বাংলা ক্যারেক্টার রাখতেছে আর স্পেস গুলো রাখতেছে, আর এটা হচ্ছে যে আমাদের যে এক্সট্রা স্পেস আছে, হ্যাঁ ওটা ওটা রিমুভ করতেছে, এক্সট্রা স্পেস। ওকে, আমরা রান করে দিই। রান করার পরে হচ্ছে আমরা যদি দেখতে চাই এই ফাংশনটা আসলে আমাদের কিভাবে কাজ করে, তো এর জন্য আমি একটা টেক্সট দিচ্ছি। তো টেক্সট হচ্ছে যে আই লাভ বাংলাদেশ, এই আই কিন্তু ইংলিশ ওয়ার্ড, যে আমি কিছু টেক্সট সরি ডিজিট নিচ্ছি, আবার এআই কিছু ইংলিশ ওয়ার্ড নিচ্ছি, 2026 সালে এআই শিখবো, আবার কিছু ইংলিশ ডিজিট নিচ্ছি। ওকে, যদি আমি রান করি, রান করলাম, রান করার পরে যদি আমরা ক্লিন টেক্সটটা দেখি, তো কি করতেছে, আমাদের যে ক্লিন টেক্সট ফাংশনটা আছে ও জাস্ট এই টেক্সটটা নিল, টেক্সটটা নিয়ে হচ্ছে যে ও ইংলিশ ইমোজি যত পাংচুয়েশন আছে, যত ইংলিশ বাংলা ডিজিট আছে সব মিউট করে দিচ্ছে। Then আমরা জাস্ট কি পেলাম, বাংলাদেশ সালে শিখবো, ঠিক আছে। তো ডাটা ক্লিনিং আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের স্টোভার ক্লিন করতে হবে, কারণ হচ্ছে যে আমরা যে এমইপি প্রজেক্টটা করতেছি সেটা হচ্ছে যে আমরা মেশিন লার্নিং মডেল দিয়ে করতেছি, হ্যাঁ, আর আমরা ইউজ করবো হচ্ছে টিএফ আইডি ভেক্টরাইজার। তো এটার ক্ষেত্রে আসলে আপনার ওয়ার্ডটা আসলে মেটার করে, ঠিক আছে। আপনার হচ্ছে যে যেই ওয়ার্ড গুলো বারবার আসছে ওই জিনিসগুলো মেটার করে না, কারণ যেহেতু আমরা ফ্রিকুয়েন্সি কাউন্ট করতেছি, ঠিক আছে, ফ্রিকুয়েন্সি কাউন্ট কইরা জাস্ট আমরা পেরিট করতেছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আমরা যদি, আচ্ছা স্টোভার্ড আমি লেখা রাখছিলাম বাংলা কিছু, তো এটা হচ্ছে যে আমি জেমনি থেকে নিচ্ছি বাংলা স্টোভার্ড। আমরা এই জায়গাতে রান করে দিই, আচ্ছা। তো এই জায়গায় আমরা কি করতেছি, আমাদের কাজ করতেছি রিমুভ স্টোভ WRDS, রিমুভ স্টোভার্ডস, এটা হচ্ছে আমাদের স্টোভার্ডস, ঠিক আছে। দেন আমরা একটা ফাংশন লিখবো ডেভ remove list of words, remove stop words। তো ও কি করবো, ও হচ্ছে একটা টেক্সট নিব, ওকে। দেন কি করবো, দেন হচ্ছে যে আমাদের আহ, আমাদের হচ্ছে যে ফার্স্টে তো টেক্সট নিল, ঠিক আছে। তো টেক্সটারে কি করবো, ও হচ্ছে যে স্প্লিট করবো, মানে হচ্ছে যে আমাদের ওয়ার্ড টোকেনাইজ করবো, ঠিক আছে। টোকেনাইজ করার জন্য আমরা টেক্সট ডট স্প্লিট লিখবো, টেক্সট ডট স্প্লিট, SPLIT। ওকে, আচ্ছা টেক্সট স্প্লিট আপনি যদি বুঝতে চাই, আপনি আমাদের এই টেক্সটাই ধরুন, আমরা আমাদের এই টেক্সটাই নিয়ে আসি, টি লিখলাম, টি ডট স্প্লিট। স্প্লিট করলাম ওগুলো ফার্স্টে আমরা টেক্সটটা নিয়ে, ও হচ্ছে যে প্রত্যেক টেক্সট মানে ও হচ্ছে একটা স্পেস দেখতেছে, ঠিক আছে, স্পেস দেখে দেখে ও একটা একটা করে ওয়ার্ড নিতেছে, ঠিক আছে। তো স্পেস দেখে দেখে একটা করে ওয়ার্ড নিতেছে, দেন আমাদের হচ্ছে যে একটা লিস্ট ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এই যে আপনার এটা আপনি বলতে পারেন যে টোকেনাইজ, ও টোকেনাইজের কাজ, টোকেনাইজেশনের যে কাজটা আছে ও হচ্ছে যে টেক্সট স্প্লিট করে দিতেছে, ওকে। দেন হচ্ছে যে আমাদের আমাদের ফিল্টার করতে হবে, ঠিক আছে। আমাদের এই টেক্সট থেকে যে স্টক ওয়ার্ড গুলো আছে, তো এই ওয়ার্ড গুলো আমাদের বাদ দিতে হইব। এটা আমি জাস্ট একবার লিখি যে ফিল্টার অ্যাপ হচ্ছে। তো এনে কি করলাম, তো এনে যদি একটু বুঝে ট্রাই করি, ফরওয়ার্ড ইন ওয়ার্ডস, ওকে। তো আমি কি করলাম যে আমরা হচ্ছে ওয়ার্ড থেকে, তো আমাদের ওয়ার্ডস কি আছে, ওয়ার্ডস হচ্ছে একটা লিস্ট আছে, তো সবগুলো ওয়ার্ডের জন্য, ঠিক আছে।
দেন ওইখান থেকে আমি একটা করে ওয়ার্ড নিলাম, এরপর আমি ওগুলো চেক করতেছি, ঠিক আছে, ওই ওয়ার্ডটা কি আমার স্টোরের ভিতরে আছে কিনা। যদি স্টোরের ভিতরে থাকে তাহলে ওটা বাদ, যদি না থাকে তাহলে ওই ওয়ার্ডটা হচ্ছে যে আমাদের ফিল্টার ওয়ার্ডে রাখতেছি, ঠিক আছে। দেন আমরা কি করতেছি, দেন আমরা জয়েন করতেছি, মানে আমাদের সবগুলো তো স্পিড হয়ে গেছে, ওয়ার্ড হয়ে গেছে, দেন ওয়ার্ড হয়ে গেছে না, তো আমাদের কি করতে হবে, এটা তো আবার টেক্সট ফরম্যাটে বানাইতে হবে, ঠিক আছে। কারণ আমরা কি করতেছি, জাস্ট হচ্ছে এই জায়গাটা স্পেস রাখতেছি, জয়েন দিতেছি, ফিল্টার ওয়ার্ড দিতেছি, তো এই জায়গায় যদি কি হইতেছে আমরা যদি একটু দেখি, এই জায়গাতে আমরা জয়েন করতেছি কিসের বেসিসে, স্পেসের বেসিসে, ঠিক আছে। মানে একটা ওয়ার্ড নিতেছি, দেন হচ্ছে যে আমরা কি করতেছি, স্পেস দিয়ে স্পেস স্পেস দিতেছি, দেন চারটা ওয়ার্ড নিতেছি, এরপর স্পেস দিতেছি এবং একটা সেন্টেন্স ক্রিয়েট করতেছি, ঠিক আছে। আর এই ফিল্টার ওয়ার্ড এটা কিন্তু লিস্ট, ঠিক আছে। আমরা যদি এখন এই টোটাল লিস্টটা মানে কি কাজটা এই জায়গায় কি কাজ হইতেছে আমরা যদি এটা বুঝতে চাই, ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখতে চাই, তো হচ্ছে যে আমরা এই লিস্টটা নিয়ে যাই, লিস্টটা হচ্ছে এই জায়গাতে আমরা সেট করে দিই, ঠিক আছে। তো কি করতেছে, ওই সবগুলো ওয়ার্ড রে আবার হচ্ছে যে একটা সেন্টেন্সে কনভার্ট করে দিল, ঠিক আছে, স্ট্রিং বা সেন্টেন্স কনভার্ট করে দিল। এখন আমরা তো জাস্ট এটা বোঝার জন্য করলাম, ঠিক আছে। ফার্স্টে কিন্তু আমাদের ডেটা হচ্ছে যে কি করব, যে ওখানে ক্লিন করব, ঠিক আছে। দেন হচ্ছে যে আমাদের স্টোর রিমুভ করব, ওকে। এগুলো তো আমরা দেখলাম, আচ্ছা এগুলো থাকুক। দেন আমরা কি করবো, যে ডিএফ যে টেক্সট আছে, টেক্সট আছে ওটা তো আমরা অ্যাপ্লাই করে কি অ্যাপ্লাই করবো কি, অ্যাপ্লাই আমাদের যে ক্লিন টেক্সট ফাংশনটা আছে, ঠিক আছে। তার মানে কি, ও হচ্ছে একটা করে টেক্সট নিতেছে, দেন ক্লিন করতেছে, দেন আবার রিটার্ন করতেছে, ঠিক আছে, ক্লিন করে রিটার্ন করতেছে, এই যে একটা করে টেক্সট নিতেছে, এই যাতে টেক্সট নিতেছে, দেন ক্লিন করতেছে, দেন টেক্সট আবার রিটার্ন রিটার্ন করতেছে, ঠিক আছে। আবার ওই টেক্সট আমরা হচ্ছে যে আমাদের ডিএফ যে টেক্সট আছে, টেক্সট কলাম আছে, ওই টেক্সট কলামে রাখতেছি। দেন আমরা আবার কি করবো, যে ডিএফ ডট টেক্সট, ঠিক আছে, টেক্সট থেকে আমরা হচ্ছে স্টোর রিমুভ করবো, এটার জন্য আবার আমরা সেম লিখলাম আর কি, মানে হচ্ছে যে অ্যাপ্লাই লিখলাম, অ্যাপ্লাই, এরপর হচ্ছে যে আমাদের যেই স্টোর ফাংশন আছে সেটা লিখে দিব, ওকে। জাস্ট রান দিব। আচ্ছা, রিমুভ ওয়ার্ড ইজ নট ডিফাইন্ড, কারণ কি, কারণ হচ্ছে যে আমরা এটা রান করি নাই, এটা রান করে দিই। আচ্ছা, ঝামেলা তো হয়ে গেছে একটা, প্যারা নাই। আমরা আবার একটু প্রথম থেকে সবকিছু রান করে আছি, হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা রিমুভ করলাম, স্টোর রিমুভ করলাম, দেন হচ্ছে যে আমরা কি করবো, আমরা হচ্ছে প্রিন্ট স্ট্রিট করবো, প্রিন্ট টেস্ট এসপিএল। তো প্রিন্ট, আচ্ছা ফার্স্টে হচ্ছে যে আমাদের এক্স কি হবে, এক্স হচ্ছে যে আমাদের টেক্সট, ডিএফ টেক্সট, আর আমাদের ওয়াই কি, আমাদের ওয়াই হচ্ছে যে আমাদের টার্গেট, টার্গেট ভেরিয়েবল কোনটা, টার্গেট ভেরিয়েবল হচ্ছে যে আমাদের লেভেল, ওকে। ওকে, দেন এখন হচ্ছে যে আমরা ট্রেনটা স্পিড করবো, স্পিড করার জন্য আমরা হচ্ছে এসকেলাম থেকে, ফ্রম এসকেলাম ডট মডেল সিলেকশন থেকে আমরা হচ্ছে ইম্পোর্ট করবো হচ্ছে ট্রেন স্পিড, ইম্পোর্ট ট্রেন স্পিড, ওকে। এক্সটেন্ড লিখবো, টেক্সট লিখবো, ওয়াই টেন, ওয়াই টেস্ট, সেটা আমি এক্সটেন্ড করতেছি। এরপর আমরা হচ্ছে এক্স পাস করবো, ওয়াই পাস করবো, দেন হচ্ছে যে আমাদের টেস্ট যে সাইজ আছে, টেস্ট সাইজ সবকিছু দিয়ে দিচ্ছে, আচ্ছা যাক ভালো, ওকে। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের এক্সটেন আর ওয়াই টেস্ট, এক্সটেনের ভিতরে হচ্ছে যে আমাদের টেক্সট থাকবো, আর ওয়াই এক্স টেস্টের ভিতরে হচ্ছে যে আমাদের লেভেল থাকবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে যারা বলে দিলাম টেস্ট সাইজ, তার মানে হচ্ছে যে আমাদের যে টেন আছে, টেনের ভিতরে থাকবে হচ্ছে যে আমাদের 80%, আর হচ্ছে যে আমাদের যে টেস্ট আছে, তো টেস্টের ভিতরে থাকবে হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 20%, ওকে। দেন আমরা চাইলে এক্সটেন্ড সবগুলো শেড লিখতে পারি, তো আমি রান করে দিই।
এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের শেপ, ঠিক আছে, 945, যেহেতু আমাদের একটা কলামই আর কি, তো আর আদার্স কিছু আসে না আর কি, ঠিক আছে। দেন এটা হচ্ছে আমাদের হোয়াইট হোয়াইট পেনের শেপ, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা মডেল বিল্ড করবো। তো মডেল বিল্ডের জন্য আমরা হচ্ছে যে আমরা লজিস্টিক রিগ্রেশন আর হচ্ছে যে নাইফ নাইফ বায়াস ইউজ করব। তো তার আগে আমাদের কি করতে হইব, আমাদের মডেলে কিন্তু আমরা জাস্ট টেক্সট ডেটা পাঠাতে পারবো না, কারণ আমাদের মেশিন লার্নিং মডেল কিন্তু হচ্ছে যে আমাদের টেক্সট ডেটা বুঝে না, ঠিক আছে, ও জাস্ট নাম্বার বুঝে। তো হচ্ছে যে আমাদের টেক্সট গুলো নাম্বার কনভার্ট করবো। তো নাম্বার কনভার্ট করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে যে টিএফ আইডিএফ। হ্যাঁ, টিএফ আইডিএফ ভেক্টরাইজার। আপনারা চাইলে দেখতে পারেন যে টিএফ আইডিএফ ভেক্টরাইজার কি। টিএফ আইডিএফ, তো এটা হচ্ছে যে আমাদের টিএফ আইডিএফ ভেক্টরাইজার। ওকে, আমি এটা একটু লিখে রাখছিলাম যেতে। তো টিএফ হচ্ছে যে আমাদের টার্ম ফ্রিকুয়েন্সি। তো এটা ইয়া করতেছে হচ্ছে যে হাউ ইম্পর্টেন্ট এ ওয়ার্ড ইজ ওয়ান ডকুমেন্ট। আর আইডিএফ হচ্ছে যে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকুয়েন্সি। এটা মেজার করতেছে যে হাউ রেয়ার দ্য ওয়ার্ড ইজ অ্যাক্রস অল ডকুমেন্টস। এরপর টিএফ আইডিএফ কি করতেছে, ফার্স্টে টিএফ এর রেসপন্স নিতেছে, দেন আইডিএফ রেসপন্স নিতেছে, দেন হচ্ছে যে মাল্টিপ্লাই করতেছে। আচ্ছা, এটা হচ্ছে তার ফর্মুলা। টিএফ ফর্মুলা কাউন্ট কাউন্ট অফ টার্ম টি ইন ডকুমেন্ট টি আর টোটাল ওয়ার্ডস ইন ডকুমেন্ট ডি। মানে ব্যাপারটা হচ্ছে যে ভাই, এক একটা রো, আমাদের যে রো আছে, ঠিক আছে, এক একটা রো হচ্ছে যে আমাদের এক একটা ডকুমেন্ট, ঠিক আছে। আর এই যে এগুলো হচ্ছে যে আমাদের এক একটা ওয়ার্ড। ওকে, আর এই পুরা, মানে পুরা যে ডেটা আছে, এটা হচ্ছে আমাদের কর্পাস, এটা হলো যে কর্পাস, ঠিক আছে। এখন হচ্ছে ওইটাছে যে ধরেন যে যে আই লাভ ক্যাট, ঠিক আছে। এখন আপনি যদি ক্যাটের টিএফ বের করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি দেখবেন যে এই যে ক্যাট যে ওয়ার্ড, এই টার্মটা আপনার ডকুমেন্টে কয়বার, আপনার ডকুমেন্টে কয়বার আসছে, ঠিক আছে। আপনি যে ডকুমেন্ট চেক করতেছেন, দেখবেন যে আমি যদি লিখি ধরেন যে আই লাভ ক্যাট, এখন যদি আপনি ক্যাটের টিএফ বের করতে চান, তো হচ্ছে যে তো আপনার ক্যাট টিএফ বের হইব। এখন ক্যাট ওয়ার্ড ডকুমেন্ট আছে কয়বার, ঠিক আছে, আছে হচ্ছে একবার, ঠিক আছে, তাহলে ওয়ান ভাগ। এরপর হচ্ছে টোটাল ওয়ার্ড কয়টা আছে ডকুমেন্টে, থ্রি, ঠিক আছে। তাহলে এটার টিএফ হচ্ছে যে কত, 1/3। এন্ড ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে যে ভাই, এন্ড হচ্ছে যে আপনার লগ নিতে হইব। এরপরে টোটাল ডকুমেন্ট, আমাদের যত ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট, ডকুমেন্ট কয়টা আছে ওইটা ওইটা নাম্বার দিতে হইব। দেন হচ্ছে যে বক্স কন্টেইনিং টার্মটি, মানে হচ্ছে যে আপনি যেই ওয়ার্ডের আইডিয়া বের করবেন, ওই ওয়ার্ডটা কয়টা ডকুমেন্টে আছে, ঠিক আছে। দেন আপনি টিএফ পেয়ে গেলেন, আইডিএফ পেয়ে গেলেন, দেন হচ্ছে আপনি দুটো গুণ করবেন, তো টিএফ আইডিএফ স্কোর পেয়ে যাবেন একটা। দেন আমি কিছু লিখে রাখছি যে টিএফ যদি হাই হয়, আর আইডিএফ যদি হাই হয়, হাই হয়, তাহলে হচ্ছে যে আমাদের টিএফ আইডিএফ হাই হবে। তো এটা মানে আমাদের বুঝতেছে যে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর দ্যাট ডকুমেন্ট, ঠিক আছে। সেম ওয়েতে আপনি এগুলো পড়তে পারেন, ঠিক আছে। আর আমি এমন করে নিতেছি যে ভাই আপনারা এগুলো জানেন, এনএলপি প্রজেক্ট করতেছি আমরা, যদি এগুলো না জানি তাহলে কেমনি কি। ওকে, আমরা হচ্ছে যে ভেক্টর কনভার্ট করবো। এটার জন্য আমরা হচ্ছে যে এসকেলাম থেকে টি বাই ডি ভেক্টর জন্য কি ইউজ করতে হয়, টি বাই ডি এসকেলাম যা সেটা আমরা কপি করে নিই। আমরা কি করলাম, এসকেলাম এসকেলাম ডট ফিচার এক্সট্রাকশন ডট টেক্সট থেকে আমরা করলাম ইম্পোর্ট টি বাই ডি ভেক্টরাইজার। আর হচ্ছে আমরা কোন মডেল ইউজ করবো, আচ্ছা আমরা মডেল ইউজ করবো যে এক্সকেলাম থেকে। ফার্স্ট আমরা হচ্ছে যে এক্সকেলাম ডট লিনিয়ার মডেল থেকে আমরা নিব হচ্ছে ইম্পোর্ট লজিস্টিক রিগ্রেশন, লজিস লজিস্টিক রিগ্রেশন। ওকে, আচ্ছা। আচ্ছা, আমাদের যদি মডেল ডাউনলোড করতে হয়, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে ভেক্টরাইজারের জন্য আমরা যে ট্রান্সফরমেশনটা করতেছি, আমাদের ওটা ডাউনলোড করতে হইব। আমাদের মডেলের জন্য যেটা করতেছি ওটা ডাউনলোড করতে হইব। তো এর থেকে ভালো হচ্ছে যে আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করতে পারি। তো এসকেলাইনের জন্য পাইপলাইন ক্রিয়েট করতে পারি কিভাবে, তো আমরা যদি চাই এসকেলাইন পাইপলাইন লিখি যে এসকেলান পাইপলাইন। এটার অবস্থা খুব খারাপ।
আপনারা বলতে পারেন, ঠিক আছে, অ্যাপলাইন পাইপলাইন ইউজ করার জন্য হচ্ছে from epsilon dot pipeline import pipeline। এটা তো ভালো, এই জায়গা তো দেখা, রাইট। তো আচ্ছা আচ্ছা, এভাবে আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। আমরা পাইপলাইনের জন্য আমাদের ইনপুট করতে হইব কি, যে from epsilon dot pipeline import pipeline। ঠিক আছে, আমরা হচ্ছে লজিস্টিক মডেল নিব, লজিস্টিক লজিস্টিক মডেল আমরা একটা ভেরিয়েবল দিলাম, সেই ভেরিয়েবল হচ্ছে যে আমাদের পাইপলাইন রাখবো, পাইপলাইন 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 পাইপলাইন। তো পাইপলাইনের ভিতরে একটা লিস্ট থাকবে। তো লিস্টের ভিতরে হচ্ছে যে আমরা টাপল পাস করবো। টাপলে কি পাস করবো, টাপলে পাস করবো ফার্স্টে হচ্ছে যে আমাদের একটা নেম দিতে হবে, কেন হচ্ছে যে আমাদের এস্টিমেটর দিতে হইব। তো নেম কি, আমরা হচ্ছে যে প্রথমে কি করবো, আমরা ভেক্টরাইজার করবো। তো এটা আমি টিএফ আইডি দিলাম, টিএফ টিএফ আইডি দিলাম আর কি। দেন হচ্ছে যে চলে আসছে, দেন আমরা টিএফ আইডি ভেক্টরাইজার দিলাম। তো এই জায়গাতে আমরা হচ্ছে কি ভুল গেছে এই জায়গাতে, এই জায়গাতে আমরা এনগ্রাম ইউজ করবো হচ্ছে 1 to এনগ্রাম রেঞ্জ, এনগ্রাম রেঞ্জ, ওকে। আমরা 1 to এটা আমি এক্সটেন্ড করতেছি। আর ম্যাক্স ফিচার দিব হচ্ছে যে আমরা 50,000, ওকে। দেন লজিস্টিক রিগ্রেশন আমরা একটা প্যারামিটার দিব, সেটা হচ্ছে যে ম্যাক্স অ্যাডারেশন 1000, ওকে। আমরা কি করলাম, আমরা একটা পাইপলাইন ক্রিয়েট করলাম। তো পাইপলাইন হচ্ছে যে একটা লিস্ট থাকবো, লিস্টের ভিতরে আমরা টাপল দিব। টাপলের ভিতরে হচ্ছে যে আমরা ফার্স্টে আমরা একটা আমাদের যে এস্টিমেটর আছে এস্টিমেটরের নাম দিব একটা। দেন হচ্ছে যে আমাদের মডেল আছে, ঠিক আছে, মডেল একটা নাম দিব, ঠিক আছে। আমাদের পাইপলাইন ক্রিয়েট হয়ে গেছে, তো জাস্ট নাম দিলে হয়ে যাইব, ওকে। তো আমরা যদি দেখতে চাই আমাদের এনগ্রাম কি আর হচ্ছে যে আমরা ম্যাক্স ফিচারটা কি, আমরা যদি রান করি, এটা কি, ওকে, ইনভ্যালিড সিনট্যাক্স। আমি চেঞ্জ করে দিই এগুলো। তো এখন এই জায়গাতে যদি আমরা হচ্ছে যে এনগ্রাম এনগ্রাম রেঞ্জ হচ্ছে যদি কি হইতেছে এগুলো, এনগ্রাম রেঞ্জ যদি আমরা 1 to ইউজ করি, আপনি দেখেন কি হইতেছে। ও হইতেছে যে আমাদের যে বহুগুলির বিল করতেছে বা ফিচার বিল করতেছে, হইতেছে যে একটাও বিল করতেছে আই লাভ ক্যাট, দেন হচ্ছে যে দুইটাও বিল করতেছে, আমরা 1 আর 2 দিচ্ছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে লাভও ক্রিয়েট করতেছে, ক্যাটও ক্রিয়েট করতেছে, লাভ ক্যাটও ক্রিয়েট করতেছে, ঠিক আছে। আবার হচ্ছে যে আমাদের গুডও ক্রিয়েট করতেছে, দেন হচ্ছে যে ক্যাট গুডও ক্রিয়েট করতেছে। ইজ হয়তো স্টোর ওয়ার্ডের জন্য বাদ দিচ্ছে, আচ্ছা আমরা স্টোর ওয়ার্ড আবার বাদ দিই। তো ওই জায়গাতে আমাদের লাভ ক্যাট, ঠিক আছে, লাভ ক্যাট, এরপর ইজও নিতেছে, ঠিক আছে, এরপর গুড নিতেছে, এরপর হচ্ছে যে ক্যাট ইজ, দুইটা দুইটাও নিতেছে, আবার হচ্ছে ইজ ক্যাট, সরি সরি ইজ গুড, এই যে ইজ গুড, এই দুটো নিতেছে, ওকে। তাহলে হচ্ছে যে আমরা যদি ম্যাক্স ফিচার দিই, এখন ও হচ্ছে যে আমাদের মানে সবগুলা মিলে যতগুলো ওয়ার্ড হইছে, একটা আর দুইটা মিলে যতগুলো ওয়ার্ড হইছে ও কিন্তু আমার সবগুলা দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ফিচার বা আপনি যতগুলো ভোকাবুলারি ও বিল করছে, ঠিক আছে। এখন হচ্ছে যে আমরা ম্যাক্স ফিচার যদি দিই, ম্যাক্স ফিচার মনে করেন আমি দুইটা দিলাম, তাহলে কিন্তু ও দুটোই গেট করবো, ঠিক আছে। ক্যাট আর ক্যাট ইজ, ক্যাট ইজ গেট করছে, মানে যেহেতু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে যদি আমরা যদি চারটা দিই, দেখেন ও চারটাই গেট করবো, ক্যাট ক্যাট ইজ ফুড ক্যাট ইজ, ঠিক আছে। তো ম্যাক্স ফিচার দিয়ে আমরা বলে দিচ্ছি যে ভাই তুমি মানে কয়টা ভূগোলের বিল করবা, ওকে।
তো এটা আসলে আমি ডিলিট করে দিব, আচ্ছা থাকুক এই জায়গাতে। তো এই জায়গাতে আমি বলতেছি এন গ্রাম রেঞ্জ হচ্ছে যে একটা আর দুইটা দুইটা করে ওয়ার্ড ক্রিয়েট করবো, ভোকাবুলারি ক্রিয়েট করবো। দেন হচ্ছে যে আমাদের ম্যাক্স ফিচার গুলো দিচ্ছি 50,000, মানে হচ্ছে যে তুমি 50,000 টোটাল 50,000 ভোকাবুলারি ক্রিয়েট করতে পারবা। ঠিক আছে, সেটা রান দিচ্ছি না, আমরা হচ্ছে রান দিচ্ছি। দেন হচ্ছে যে আমরা এখন কি করবো, মডেলের ফিট করবো। লজিস্টিক মডেল ডট ফিট, ফিট কি করবো যে এক্সটেন্ড, চলে আসছে এক্সটেন্ড আর ওয়াই টেন। ওকে ওকে, আমাদের মডেলের ফিট করা শেষ। দেন হচ্ছে আমরা প্রেডিক্ট করবো ওয়াই পেড। আচ্ছা এই যে আমাদের লজিস্টিক মডেল ডট প্রেডিক্ট, প্রেডিক্ট কি দিব আমরা হচ্ছে এক্সটেস দিব। এটা হচ্ছে আমাদের প্রেডিক্ট করা শেষ। এখন আমরা অ্যাকুরেসি স্কোর দেখবো আর ক্লাসিফিকেশন ম্যাট্রিক্স দেখবো। এটার জন্য আমাদের ইনপুট করতে হবে কি, ফ্রম এসকেলান ডট ম্যাট্রিক্স ইম্পোর্ট। ইম্পোর্ট কি করলাম, অ্যাকুরেসি স্কোর ইম্পোর্ট করলাম, ক্লাসিফিকেশন রিপোর্ট ইম্পোর্ট করলাম, আর কনফিউশন ম্যাট্রিক্স ইম্পোর্ট করলাম। ওকে, দেন আমরা যদি অ্যাকুরেসি দেখতে চাই, অ্যাকুরেসি স্কোর, অ্যাকুরেসি স্কোরে কি পাঠাবো আমরা পাঠাবো ওয়াই টেস্ট আর ওয়াই পেড। ওকে, যদি আমরা রান দিই আমাদের অ্যাকুরেসি কত আসছে, আমাদের অ্যাকুরেসি আসছে হচ্ছে 0.8748। ঠিক আছে, আমরা যদি ক্লাসিফিকেশন রিপোর্ট দেখতে চাই, তো ক্লাসিফিকেশন রিপোর্ট ওয়াই টেস্ট ওয়াই পেড, তো এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন রিপোর্ট। এরকম ভাইঙ্গা আসছে, কোনো প্যারা নাই, আমরা পিন করব। ওকে, দেন আমরা চাইলে এটার কনফিউশন ম্যাট্রিক্স দেখতে পারি। ওকে, সিএম চলে আসছে কনফিউশন ম্যাট্রিক্স। এখন হচ্ছে যে কনফিউশন ম্যাট্রিক্স আমরা হচ্ছে যে প্লট করব। ওকে, এটার জন্য আমরা কি ইউজ করবো, এক্সএনএক্স ইউজ করবো। আচ্ছা প্রথমে আমরা একটা ফিগার করে ফেলি, পিডি ডট ফিগার আছে চলে আসছে। আমরা প্রথমে কি করলাম, পিডি ডট ফিগার ফিক্স সাইজ দিলাম 10 বেশি বড় হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ দেখি কি হয়। আচ্ছা এসএনএস ডট হিট ম্যাপ, তো হিট ম্যাপে হচ্ছে আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটা বাড়াই দিচ্ছি, এনও ট্রু আর ফরম্যাট জি। আচ্ছা ফরম্যাট জিতে কি হয় এটা দেখতেছি। দেন এক্স লেভেল দিলাম হচ্ছে প্রেডিক্টেড আর ওয়াই লেভেল দিলাম ট্রু। আমরা টাইটেল দিতে পারি পিএলটি ডট টাইটেল, confusion matrix for logistic model, pd dot show। বিশাল বড় অ্যাপ হচ্ছে। ওকে, জি কি ইউজ করতাম। আচ্ছা, কিন্তু এটা দেখে আমরা কি বুঝতেছি, এটা দেখে বুঝতেছি হচ্ছে যে ভাই ও 439টা ঠিকভাবে প্রেডিক্ট করছে ফর দা নেগেটিভ টেক্সট। আর হচ্ছে যে এই জায়গাতে 1627টা হচ্ছে যে ও ভালোভাবে প্রেডিক্ট করছে, আর 17টা ভালো মতো প্রেডিক্ট করতে পারে নাই। ফর দা হচ্ছে যে আমাদের কি টেক্সট, এটা হচ্ছে যে আমাদের যেহেতু ওয়ান, সেটা হচ্ছে আমাদের পজিটিভ টেক্সট। ওকে, দেন আমরা হচ্ছে যে আরেকটা মডেল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে যে আমাদের নেট বায়াস, সরি নেট বায়াস মডেল। এটার জন্য আমরা লিখলাম যে নেট বায়াস, লেখা দিয়ে নেট বায়াস। তো তো আমরা ফার্স্টে ইম্পোর্ট করে ফেলি, চলে আসছে ইম্পোর্ট এসকেলান ডট নেট বায়াস। ফর্ম এসকেলান ডট নেট বায়াস থেকে আমরা ইম্পোর্ট করলাম কি মাল্টিনোমিয়াল নেট বায়াস। ওকে, দেন আমরা হচ্ছে যে মডেল ক্রিয়েট করবো, আমরা আবার পাইপলাইন ক্রিয়েট করবো একটা এটার জন্য, এনপি মডেল। এটার জন্য আমরা পাইপলাইন ক্রিয়েট করবো, পাইপলাইন পিআইপিই। তো যেহেতু আমরা পাইপলাইন ক্রিয়েট করলাম, আমরা হচ্ছে যে লিস্টের ভিতরে পাস করলাম টি বাইটে ব্যাকটেরিয়া, এনকাম রেঞ্জ দিলাম 1 2 আর ম্যাক্স দিলাম 50,000 আগের মতো সেম। আর এই জায়গাতে হচ্ছে যে আমরা আমাদের যে মডেল ছিল ওটা ছিল আমাদের লজিস্টিক মডেল, এই জায়গাতে আমাদের মডেল হচ্ছে যে মাল্টিনোমিয়াল নাম ব্যাস। ঠিক আছে, আমরা রান করলাম, রান দিলে হয়ে যাবো। দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে এনপি ডট ফিট করবো বা আমরা ট্রেন করবো। ওকে, মডেল ট্রেন হওয়া শেষ। দেন হচ্ছে যে আমরা মডেল প্রেডিক্ট করবো। তো আমরা হচ্ছে ওয়াই পেড এন দিলাম এটা আর কি। দেন হচ্ছে যে আমরা কি এন বি দ্যাট মডেল
ডট প্রেডিক্ট এক্স টেক্সট। ওকে, আমাদের প্রেডিক্ট করা হয়ে গেছে। আমরা যদি এটা অ্যাকুরেসি দেখতে চাই, কপি করে নিয়ে আসি এটা। আর এই জায়গাটার জন্য আমাদের ওয়াইপ টেস্ট তো থাকবেই, ওয়াইপ টেস্টের জায়গায়। তো আমাদের এই জায়গাতে হচ্ছে যে আমাদের ওয়াইপ রেট কি কোনটার হবে, আমরা যেহেতু অ্যাকুরেসি বের করতেছি হচ্ছে যে মাল্টিনোমিয়াল নেট ব্যাসের জন্য, তো এই জায়গাতে আমাদের হবে হচ্ছে যে ওয়াইপ রেট এন। ওর অ্যাকুরেসি আমরা যদি দেখি, তো ওর অ্যাকুরেসি আসছে হচ্ছে 82। খুব কম আসছে। আচ্ছা, আমরা যদি ওর কনফিউশন ম্যাট্রিক্সটা দেখি, ওটা কপি করে নিয়ে আসলাম। আর যেটা আমি চেঞ্জ করে দিই এনবি, নাপ বায়াস, নেপ বায়াস, নেপ বায়াস মডেল সব ঠিক আছে। আর সেই জায়গাতে আমরা ওয়েবের জায়গায় ওয়েবের এন, যেটা আমাদের নেপ বায়াস মডেল যে প্রেডিকশনটা দিচ্ছে আর কি। এটা যদি আমরা দেখি, তো কিন্তু আমাদের হচ্ছে যে লাইক, যদি দেখেন ও হচ্ছে যে 8টায় মিস ক্লাসিফাইড করছে। আর হচ্ছে যে লাইক 1696টা একদম ঠিক আছে পারফেক্টলি ক্লাসিফাই করছে। মানে এটা হচ্ছে হইতাছে যে আমাদের পজিটিভ টেক্সটের জন্য। আর এই জায়গাতে হচ্ছে যে 250টা ঠিকভাবে ক্লাসিফাই করতে পারছে। তার মানে হচ্ছে যে আমাদের নেগেটিভ টেক্সটের জন্য খারাপ দিতেছে আর কি। আর এটা কিন্তু হচ্ছে যে আমাদের, এটা মোটামুটি ওভারঅল ভালো যাচ্ছে, বাট নেট ব্যাস কিন্তু আমাদের পজিটিভ টেক্সটের জন্য বেশি ভালো যাচ্ছে। ওই জাস্ট 8টা ছিল আর এই জায়গায় 77টা। ওকে, দেন আমাদের মডেল ক্রিয়েট করা শেষ। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা মডেল সেভ করবো। সেভ দা বেস্ট মডেল। তো এটার জন্য আমরা ইম্পোর্ট করবো হচ্ছে জবলিপ। ইম্পোর্ট পিকেল আসে কেন, ইম্পোর্ট জবলিপ আসে না, চলে আসছে। ওকে, তো আমরা কি করলাম যে ইম্পোর্ট জবলিপ ইম্পোর্ট করলাম। দেন হচ্ছে যে জবলিপ ডট টার্ম লিখলাম। হচ্ছে যে আমরা কি আমরা কি হচ্ছে কি সেভ করবো, সেটা হচ্ছে যে আমাদের যে মডেলটা বেস্ট রেজাল্ট দিচ্ছে। তো আমাদের মডেল হচ্ছে যে বেস্ট রেজাল্ট দিচ্ছে হচ্ছে আমাদের যে মডেল, সেটা হচ্ছে যে আমাদের লজিস্টিক মডেল। ও দিচ্ছে হচ্ছে যে আপনার 0.87। ওকে, আমরা লজিস্টিক মডেল সেভ, তো আমরা হচ্ছে লজিস্টিক মডেল সেভ করলাম। তো ওর একটা নাম দিলাম। ওর নামটা হচ্ছে যে আমরা লজিস্টিক মডেল ডট পিকে। আমরা ওর একটা সুন্দর নাম দিতে পারি যে বাংলা সেন্টিমেন্ট মডেল। বাংলা সেন্টিমেন্ট সেন্টিমেন্ট মডেল। আমরা পিন করতে পারি যে পিন মডেল সেট সাকসেসফুলি মডেল। ওকে, আমাদের মডেল সেভ হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই, আমরা যে দেখতে পারবো ফাইলের ভিতরে এই যে আমার বাংলা সেন্টিমেন্ট মডেল সেভ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে যে আমরা মডেল লোড করবো, আমরা একটা সিস্টেম বানাবো। ওকে, হচ্ছে আমরা একটা প্রেডিক্টিভ সিস্টেম বানাবো। এখন হচ্ছে যে আমরা কি করতে পারি, লোড সেভ মডেল। আচ্ছা, এই জায়গাতে আমরা লিখি যে লোড সেভ মডেল। হচ্ছে যে আমরা মডেল লোড করবো। মডেলের একটা ভেরিয়েবল নাম দিলাম মডেল। তো লোড করবো কি দিয়া, আমরা জবলিপ দিয়ে লোড করবো, চলে আসছে জবলিপ লোড, জবলিপ ডট লোড। দেন এই যেহেতু হচ্ছে যে আমরা কি করবো, আমাদের যে মডেলের পার্টটা আছে ওই পার্টটা ধরেছে আর কি, ঠিক আছে। আমরা নাম দিলাম মডেল লোড করা হয়ে গেছে। আমরা যদি মডেল দেখতে যাই, তো এটা হচ্ছে আমাদের মডেল। কারণ হচ্ছে আমরা প্রেডিক্টিভ সিস্টেম বানাবো, ঠিক আছে। তো আমি টেক্সট রাখলাম আপাতত। তো কোন টেক্সট দেওয়া যায়, তাহলে আমরা দেখবো যে এই টেক্সটটা কি পজিটিভ না নেগেটিভ। ওকে, এটার জন্য কি করবো, এই টেক্সটটারে ফার্স্ট আমাকে ইনপুট দিব।
টেক্সট ডট প্রিন্ট টেক্সট। প্রিন্ট টেক্সট ফাংশন কিন্তু আমাদের আগে বানানো আছে, রাইট? আমাদের এটা ক্লিন কিন্তু আমাদের প্রিন্ট টেক্সট ফাংশন বানানো আছে। ওই ক্লিন টেক্সট ফাংশনের ভিতরে হচ্ছে আমাদের টেক্সট পাস করতেছি, মানে ও টেক্সটটা ক্লিন করে দিব। যেহেতু ক্লিন করার মতো কিছু নাই এই জায়গাতে, এই যে এটা আর কি প্রিন্ট টেক্সট। দেন হচ্ছে যে প্রথমে ক্লিন করার পরে দেন হচ্ছে যে আমরা স্টোর রিমুভ করবো, ঠিক আছে? দেন হচ্ছে যে আমরা রিমুভ স্টোর এটার ভিতরে পাঠাবো। ওকে, আবার টেক্সট দেখলাম, টেক্সট স্টোর, যেহেতু আমরা টেক্সট পাঠাইতেছি, দেন কি করবো আমরা হচ্ছে পেইড করবো। তো সেই জিনিসটা আপনারা দেখাই, ভাঙা ভাঙা দেখাই। তো প্রেডিকশন করতে গেলে কি আমার কি করতে হবে? মডেল ডট প্রেডিক্ট টিআরই। তো টেক্সট হচ্ছে যে আমাদের লিস্টের ভিতরে পাঠিয়ে দিব, ঠিক আছে? এটা কিন্তু লিস্ট না, আমাদের হচ্ছে যে লাইক একটা সেন্টেন্স, একটা স্ট্রিং এ আছে, সেন্টেন্স আকারে আছে। আমি যদি টেক্সটটাকে দেখি, তো টেক্সট হচ্ছে যে আমার এটা, ঠিক আছে? যে এক্সট্রা স্পেস ছিল, জাস্ট ওটাই বাদ দিতে পারছে। আর স্টোর ওয়ার্ডও কিছু ছিল না যে বাদ দেওয়ার মতো, আর অন্য কোনো ইয়েও ছিল না ক্লিনিং করার মতো, যে কারণে আমাদের এটাই চলে আসছে। তো আমরা হচ্ছে লিস্ট আকারে পাস করলাম, মডেল ডট প্রেডিক্ট লিখলাম। তো হচ্ছে ও আসলে আমাদের একটা অ্যারো দিবে, ঠিক আছে? তো আমরা চাইলে অ্যারের এই জিরো এলিমেন্টটাকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, সেটা ইন্ডিং টেক্সট করতে পারি। তো আমরা ইন্ডিং টেক্সট করলাম। তো এখন জাস্ট আমাদের একটা স্কেলার নাম্বার চলে আসলো, ঠিক আছে? কপি করলাম আমরা, এই জায়গাতে লয়ে যাই আবার। তো এটা আমরা হচ্ছে প্রেডিকশনের ভিতরে সেভ করলাম, প্রেডিকশন। কি অবস্থা চলে আসছে, মডেল ডট প্রেডিক্ট। তো এই জায়গা থেকে আমরা একটা নাম্বার পেতেছি। তো আমাদের নাম্বার যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ টেক্সট, সরি পজিটিভ সেন্টিমেন্ট। আর ওটা যদি নেগেটিভ হয় তো তাহলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টিমেন্ট। তো এটা আমরা রান করে দিই। রান করে দেওয়ার পরে দেখলাম যে আচ্ছা আমাদের এই জিনিসটা হচ্ছে যে নেগেটিভ। ঠিক আছে, আমরা চাইলে যেহেতু বাংলা নাটক, তো আমরা চাইলে কিছু বাংলা নাটক থেকে কমেন্ট উঠাই নিয়ে আসতে পারি। আমরা ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে সার্চ দিব এখন বাংলা নাটক, বাংলা নাটক। আমরা যদি কিছু কমেন্ট নেই, তো বাসার মানে অনেক সুন্দর একটা নাটক। আচ্ছা আমরা টেক্সটাইল চেঞ্জ করে এই জায়গাতে আমরা দেই কারণ কি, ও এটা হচ্ছে আমাদের পজিটিভ, ঠিক আছে? আচ্ছা আমরা কিছু নেগেটিভ টেক্সট নেই। নেগেটিভ টেক্সট নাই, নেগেটিভ কমেন্ট নাই, পজিটিভ কমেন্ট নেই। আর একটা হচ্ছে নাটক গল্পটা ভালো হয়েছে, এটা যদি এটার প্রেডিকশনটা দেখি তো এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা নেগেটিভ টেক্সট যদি আমরা খুঁজি, বরাবরের মতোই বেশ ভালো, বিশেষ করে দূরবীন চরিত্রকে সেটা একটু দেখি আমরা। এটা কি, এটাও পজিটিভ, এটা টেক্সট কিন্তু ক্লিন করছে। হ্যাঁ এই যে যে দায়টা ছিল পাংচুয়েশন, ও কিন্তু বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা নেগেটিভ টেক্সট আমার নাই, নেগেটিভ টেক্সট আমরা নিতে পারি কই থেকে? আহ, সাধারণ মানুষ টিভি চ্যানেল, প্রচুর আমার স্টুডেন্ট, নাটকটিতে পাক নামের মেয়ের একটা বাচ্চা। এটা আমাদের নেগেটিভ চলে আসছে, ঠিক আছে? তো এই হলো আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিস প্রজেক্ট। তো প্রজেক্ট হচ্ছে যে আমরা মেশিন লার্নিং দিয়ে করছি। তো নেক্সট হয়তো আমরা কিছু প্রজেক্ট করবো, যে আমরা এলএসটিএম ইউজ করবো বা আরএনএন ইউজ করবো। আর এই জায়গায় আচ্ছা এই জায়গায় আমরা হচ্ছে যে ভেক্টরাইজারের জন্য ইউজ করছি হচ্ছে যে টিএফ আইডিএফ ভেক্টরাইজার। তো আমরা এমবেডিং ইউজ করেও শিখবো। ওকে, তো আচ্ছা আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা এটার জন্য একটা ইউআই বানাতে পারি। তো ইউআই কিভাবে করবেন চলুন আপনাদেরকে ভাইব কোডিং শিখাই। তো আপনি লিখতে পারেন, এই জায়গায় জাস্ট লিখবেন হচ্ছে, কি লিখবেন, give me a stem lead UI, stem lead UI for my sentiment project, for my
দেখবেন ও জাস্ট কোড দিয়ে দিব ডিরেক্ট। আমি একটু ওয়েট করি। ওয়ার্কিং। আচ্ছা ও দিয়ে দিচ্ছে, তো আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে দিলাম। তো সিস্টেম রিলেটেড একটা ইউআই বানাই দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। এখন আমরা কি করব, স্ট্রিম লিড তো আর গুগলে কোলাবে চলবো না। কি করতেছে, আচ্ছা ও গুগল কোলাবে চালানোর জন্য হচ্ছে আপনার যে এন ব্লক ইনস্টল করে দিচ্ছে, ঠিক আছে। আর আমাদের দরকার নাই। আমরা হচ্ছে যে ইয়াতে করবো, ডিএস করে করবো এই কাজটা। তো তার আগে আমাদের যে কাজটা করতে হইব সেটা হচ্ছে যে আমাদের যে মডেল আছে মডেলটা ডাউনলোড করতে হইব। মডেল আমরা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড মডেল। তো মডেলটা আমি ডাউনলোড করে ফেললাম। আর আমাদের ডাউনলোড করতে হচ্ছে যে ফাইল, আচ্ছা ফাইলও ডাউনলোড করে ফেলি একবারে। ফাইলের দরকার নাই অবশ্য, তাও ডাউনলোড করে দেন। ফাইল 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 ফাইল। আচ্ছা ফাইল আগে ডাউনলোড করে দিচ্ছিল। আচ্ছা এই সব কোড আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমরা একটা ইউআই বানাই, ঠিক আছে। আমরা একটা ফোল্ডার বানাই আগে। ফোল্ডারের নাম দিলাম যে সেন্টিমেন্ট। আমাদের এই দুটাকে নিয়ে আসি। কার্ল এক্স। আমরা ভিএস কোড ওপেন করবো। কোড ডট আমাদের ভিএস কোড ইজ ওপেন হয়ে গেছে। ওপেন হয় না কেন? আচ্ছা ওপেন হয়েছে। দেন হচ্ছে আমরা আমাদের যেই স্ট্রিমের যে কোড আমাদের যেমনি যে কোডটা দিছে স্ট্রিমের, তো এটা কপি করব। কপি কইরা দেন হচ্ছে যে আমরা পেস্ট করবো। আমরা একটা ফাইল খুলবো, ফার্স্টে ফাইলের নাম দিব হচ্ছে অ্যাপ ডট পাই। আপনি যেরকম সেটা দিবেন। টোটাল ফি পেস্ট করে দিব। আচ্ছা, আমার স্ট্রিমটি ডাউনলোড করা আছে, ঠিক আছে। লাইক ইনস্টল করা আছে স্ট্রিমটি। তো আপনার যদি না থাকে জাস্ট পিপ ইনস্টল স্ট্রিমটি ইনস্টল হয়ে যাবে। আর এগুলো যদি না থাকে তো ওই জায়গাতে আপনার রেড কালার উপর আর কি, তখন আপনি এগুলো ইনস্টল করে নেবেন আর কি। আচ্ছা এখন যদি আমরা একটু দেখতে চাই, সবই ঠিক আছে। লোড করতেছে হচ্ছে যে আমাদের এই যে বাংলা সেন্টিমেন্ট মডেল। ওকে আচ্ছা আমরা এটার নাম দিয়ে দিই সেন্টিমেন্ট নোটবুক। ওকে ঠিক আছে। ওকে তাহলে আমরা এক কাজ করি। আমরা স্ট্রিমের রান দেওয়ার জন্য আমাদের লিখতে হচ্ছে স্ট্রিমলেট এসটি স্ট্রিমলেট রান। রান কারে করবো, আমরা অ্যাপ ডট পাই করবো। অ্যাপ ডট পাই। ওকে দেখি কি হয়। ওকে হয়ে গেছে, আমাদের একটা ইউআই বানানো হয়ে গেছে ফর আওয়ার সেন্টিমেন্ট অ্যানালিসিস প্রজেক্ট। রান হোক। জীবনটা খুব স্লো হয়ে গেছে। ওকে এখন আমরা হচ্ছে যে যেহেতু আমাদের হচ্ছে এই জায়গাতে এখন কি, এই জায়গাতে যদি আমরা টেক্সট দেই, দেন অবশ্যই আমরা টেক্সট সেন্টিমেন্ট যদি করি, তো হচ্ছে আমাদের সেন্টিমেন্ট দিয়ে যাচ্ছে নেগেটিভ না পজিটিভ, ঠিক আছে। বাঙালি সেন্টিমেন্ট অ্যানালাইসিস ইন্টার বাঙালি টেক্সট বিলো টু প্রেডিক্টিভ সেন্টিমেন্ট পজিটিভ অর নেগেটিভ। ইন্টার টেক্সট হেয়ার, যে আপনি টেক্সট দিবেন, টেক্সট দিয়ে পেজে ক্লিক করলে ও আসলে পেজ করে দিব আপনার আপনার কমেন্টটা কি পজিটিভ অর নেগেটিভ, ঠিক আছে। আমরা কিন্তু পজিটিভ টেক্সট নেই। নাটক গল্পটা ভালো হয়েছে।
সেন্টিমেন্ট পজিটিভ। ওকে, সিম্পল। আর আমরা যদি কোডটা একটু বুঝতে চাই, তো কোডে কি করছে, ও ফার্স্ট হচ্ছে যে আমাদের স্ট্রিমলেট ইয়া করছে, ইম্পোর্ট স্ট্রিমলেট এসএসটি, এরপর হচ্ছে জবলিপ করছে, জবলিপ কারণ করছে, ক্যান করছে হচ্ছে যে আমাদের মডেল লোড করতে হইব এই জন্য। আর রেজেক্ট স্ক্যান করছে আরই, সেটা হচ্ছে যে আমাদের এটা ক্লিনিং এর জন্য। তো মডেল জবলিপ, এরপর হচ্ছে যে আমাদের মডেলটা লোড করছে এই জায়গাতে। এরপর হচ্ছে যে আমাদের টেক্সট প্রিন্ট করতেছে, ইউজার যে ইনপুট গুলো দিব সেই ইনপুটের টেক্সট প্রিন্ট করতেছে। দেন হচ্ছে যে স্টোভ ওয়ার্ড রিমুভ করতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে এসটি ডট টাইটেল। এসটি ডট টাইটেল লিখছে কারণ হচ্ছে যে, সরি, এসটি ডট টাইটেল লিখছে হচ্ছে যে আমাদের বাংলা সেন্টিমেন্টের জন্য, এটা হচ্ছে আমাদের টাইটেল। এসটি ডট রাইট করার জন্য লেখে হচ্ছে যে আমাদের এই রাইট করার জন্য লিখতেছে হচ্ছে যে এসটি ডট রাইট নর্মালি লিখতেছে। আর ইউজার ইনপুটের জন্য ও লিখতেছে হচ্ছে এসটি ডট টেক্সট এরিয়া, ঠিক আছে। আর ইন্টার দ্য টেক্সট হেয়ার, ঠিক আছে। এরপর হচ্ছে যে একটা বাটন ক্লিক করছে, এসটি ডট বাটন দিয়া। দেন হচ্ছে যে একটা ও লজিক দিচ্ছে, ইফ ইউজার ইনপুট, যদি ইনপুট দেওয়া থাকে, এই যে আমরা যে ইনপুটটা দিয়েছি, ইনপুটটা যদি ট্রু হয়, দেন হচ্ছে যে ও ইনপুট নিব। ও হচ্ছে যে এই জায়গা থেকে ইউজার ইনপুটটা নিতেছে, নিয়ে ও ক্লিন করতেছে। দেন কি করতেছে, ও হচ্ছে রিমুভ করতেছে, স্টোভার রিমুভ করতেছে, ঠিক আছে। দেন হচ্ছে যে যদি চেক ইফ টেক্সট ইজ এমটি আফটার দ্য ক্লিনিং অ্যান্ড স্টপ ওয়ার্ডস রিমুভাল, ঠিক আছে। তখন একটা ওয়ার্নিং দিতে, প্লিজ ইন্টার মিনিংফুল বাঙালি টেক্সট। এটা ব্যাপারটা হচ্ছে যে, ধরুন আপনি এমন একটা টেক্সট দিলেন যেটা টেক্সট প্রিন্ট করার পর আর স্টোভার রিমুভ করার পরে, দেন এটা হচ্ছে যে একদম কিছুই নাই, এমটি হয়ে গেছে, তখন ও জাস্ট এই ওয়ার্নিংটা দিব। এরপর হচ্ছে যে এলস কি করতেছে, এলস হচ্ছে প্রেডিকশন দিতেছে, যদি আমাদের টেক্সটটা থাকে, প্রেডিকশন দিতেছে, প্রেডিকশন যদি ওয়ান হয় দ্যাট সেন্টিমেন্ট পজিটিভ, এস্টিডোট সাকসেস দিয়ে করছে এটা। দেন এস্টিডোট ইরোর দিয়ে করছে কি, যদি নেগেটিভ হয়, তো এস্টিডোট ইরোর ভিতরে আসতেছে কি, সেন্টিমেন্ট নেগেটিভ। ওকে। আর এগুলো কিছু যদি না হয়, আমাদের ইউজার যদি কোনো ইনপুট না দেয়, তাহলে কি লিখতেছে, এস্টিডোট ওয়ার্নিং প্লিজ এন্টার সাম টেক্সট টু অ্যানালাইজ। আচ্ছা, এই যে এই যে লাস্টেরটা, যদি আমরা কোনো ইনপুট নাই দিই, তো জাস্ট এটা আসতেছে প্লিজ এন্টার সাম টেক্সট টু অ্যানালাইজ। আর যদি আমরা কিছু টেক্সট দিই, কারণ আমরা চাইছি যে ইংলিশ ইয়া রিমুভ করে দেবো আর কি, ইংলিশ রিমুভ করো। আমাদের ক্লিনিং এটা করছিলাম, নাটক ইজ গুড যদি লেগি, দেন কি করে, প্লিজ ইন্টার মিনিংফুল বাঙালি টেক্সট, ঠিক আছে। কারণ টেক্সটটা এমটি হয়ে গেছে, ও জাস্ট দিছে কি, এই যে এটা এক্সপ্লোর ওয়ার্নিং প্লিজ ইন্টার মিনিংফুল বাঙালি টেক্সট। ওকে। তো এই তো, আজকের মতো এই পর্যন্তই। আপনারা মানে কি ধরনের প্রজেক্ট চান, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর বা এনএলপির, কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব বইগুলো করে দেওয়ার জন্য। তো আমিও শিখতেছি, সাথে সাথে আপনারাও শিখেন, আমরা সব একসাথে শিখি। ওকে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমি কোডের লিঙ্ক দিয়ে দিব, গিটহাব লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকবেন।